এশার নামাজ যে পড়লো, ফজরের নামাজ যে পড়লো, খোদার কসম নবী বলেন সে মুনাফিকের নাম থেকে বেঁচে গেল। এশার নামাজ ফজরের নামাজ পড়লো না, রাসূল বলেন এটা সরাসরি মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। হ্যাঁ, ফজরের নামাজ দোস্ত আমার, বন্ধু আমার, মুমিনের নামাজ, সালাতুল মুমিন, মুমিনের নামাজ। আমি আর আপনি মুমিন নাকি মুনাফিক এটা চিহ্নিত করার, পার্থক্য করার প্রমাণ ফজরের নামাজ। কোন নামাজ? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, একেবারে সরাসরি হাদিস। ইল্লা আসবাহা খবিসান নাফস, আরে বেটা তুই খবিস, বেটা খবিস। তোমরা যারা ফজরের নামাজ পড়ো, আমি বলি চেহারা দেখলেই তো বোঝা যায়, বেনামাজির সুরত বোঝা যায় দোস্ত। আমারে কইলে আমি খাড় করাই তার অপদার্থ চিনাই যায়। বেনামাজি অসভ্য দেখলেই চিনা, এটারে যে জঙ্গলি জানোয়ারের মতো লাগে এটা দেখলেই বুঝা যায়। কথা যত শুদ্ধই কহন আপনার চিনা যায়, আপনি যত শুদ্ধই মারেন না কেন, হ্যালো কেমন আছেন আঙ্কেল, আপনি শুদ্ধ বললেন জি না, বেনামাজির চেহারায় কোনো রং থাকে না, বেনামাজির চেহারার মধ্যে কোনো মায়া থাকে না, বেনামাজি খবিস। ফজরের নামাজ যে পড়ে না সে কি খবিস। আর খবিসের ঠিকানা কোথায়? বাথরুম। না না না, বাথরুম, টয়লেট, 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 পায়খানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে, পায়খানা পেশাবখানায় ঢুকতে দোয়া পড়তেন, আল্লাহ খবিস থেকে পানা চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাথ। তাহলে কি বোঝা গেল? খবিস কই থাকে? এই খবিসদের ঠিকানা বাথরুম, বেনামাজি খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে এমন মানুষ, বালা শাইতানু ফি উযুনাইহি, সরাসরি হাদিস নবীজি। নবীজি বলছেন সে এমন মানুষ শয়তান যার দুই কানে মুত্তা দিছে। ফজরের নামাজ যে পড়ে না তার দুই কানে শয়তান কি করে দিছে? পেশাব করে দিছে। তাইলে নিজে নিচে নিজেই পেশাব করছে আর উর্ফে শয়তানে পেশাব করছে। মানে নিজে পেশাব করছে মানে কি মুত্তা তো ফানি লয় না, বোঝেন নাই কথাটা? যার ফলে নিচে নাভির কোমরের নিচের অংশে তো নিজের পেশাব নিজের শরীরেই আছে, এই জন্য নিজেই মুত্তা রাখছে নিচে আর উর্ফে মুচ্ছে শয়তানে। এই মিলাইয়া এটা একটা পেশাবের ডিপু। দেখেন আপনি, যে ছেলেটা, যে সন্তান পেশাব করে পানি নেয় না, তো তার পেশাবের বাকি ফোঁটাগুলো কোথায় জমা হয়? তার প্যান্টে, তার লুঙ্গিতে। পুরুষ মাত্রই সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না, এটা সৃষ্টিগত বিষয়, এটা রোগ না। পুরুষ মানেই তার পেশাব 2-4-5 ফোঁটা থেকেই যাবে, এটাকে জন্য একটু সময় অপেক্ষা করতে হবে, টয়লেট পেপার ব্যবহার করতে হবে। একটু অপেক্ষা করলে টয়লেট পেপার সেটা শুষে নেবে। আগে মাটির ঢিলা সেটা টেনে নিত, চুষে নিত, এরপরে সে কি হয়? পবিত্র হয়। তাহলে আপনার যেই অপদার্থ পেশাব করেই সেন্ট টান মারে, তো বাকি 5 ফোঁটা কই পড়ে? যদি ছোট বোতল রাখতে লাগে তাহলে এক সময় দিন শেষে বোতল ফুরিয়ে গেলে, কথা বুঝছেন? কারণ সারাদিনে যদি 10 বার পেশাব করে তাহলে 5-10-এ 50 ফোঁটা, বুঝেন না? এই জন্য বললাম আমার ভাই, এটা জরুরি বিষয়, লজ্জার বিষয়, অনুভূতির বিষয়, বিবেকের বিষয়। বিষয়টা যদি আমরা নজর না করি
এতটুকু বিবেচনা বোধ যদি একজন মুসলমান হিসেবে আমাদের না থাকে ভাইয়া, তা আমাদের হলোটা কি? আমাদের হলোটা কি? এই জন্য দয়া করে আমি আজকে প্রথম কথা, মূলত আমি ঢুকছি, মৌলানা সাহেব বয়ান করতেছে, বেচারা যথেষ্ট কষ্ট করে বলতেছে, জানটা ফাটাইয়া আপনার ঘরে বুঝাইতেছে, আর আপনাদের দৃশ্যটা আমি দেখছি, আপনারা খামখেয়ালি করতেছেন। কেউ সরাইয়া বইছেন, কেউ পিছনে হেলান দিয়ে বইছেন, ওখানে বাচ্চারা দুষ্টামি করতেছেন। ঘটনাটা কি? আল্লাহর কথার কি কোনো ইজ্জত নাই? আল্লাহর কথার কি কোনো সম্মান নাই? মালিকের কথা কি খামখেয়ালি? তো কোরআনুল কারীমের চাইতে দামি কথা কোথায়? বলেন না কেন? কোরআনুল কারীমের প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর পর্যন্ত বেহুদা কথা কয়টা? অপ্রয়োজনীয় কথা কয়টা? এটা কেন? অযৌক্তিক কথা কয়টা? অবাস্তব কথা কয়টা? পৃথিবীতে আর কোনো কিতাব নাই, পৃথিবীতে আর কোনো বিষয়ের কোনো বই নাই যেখানে সব কথা যৌক্তিক। একমাত্র কোরআন, একমাত্র কোরআন। কসম, এটা চ্যালেঞ্জ, এটা প্রমাণ। আল্লাহর কোরআনের চাইতে নিখুঁত, শতভাগ পবিত্র, পরিচ্ছন্ন, যৌক্তিক, বাস্তব কথার পৃথিবীর কোথাও। আমি তো প্রতিদিন বলি এ কথা, পৃথিবীর অন্য সব বইতে যৌক্তিক অযৌক্তিক, বাস্তব অবাস্তব, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উভয় রকমের কথার মিশ্রণ আছে, আছে কিনা বলে? আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটা খুব সুন্দর কবিতা, দরকারি কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। দারুণ কথা, এটা ভালো কথা। কিন্তু হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। এটা কি তা? এটা তো ভুয়া কথা, বুঝেন না? হাট্টিমাটিম নামে তো 18,000 মাখলুকাতের মধ্যে কোনো প্রাণী নেই। চাঁদের দেশেও নাই, সৌরজগতেও নাই, মঙ্গল গ্রহেও নাই, মাড়ির তলেও নাই, আফ্রিকার জঙ্গলেও নাই, হিমালয়ের পর্বতের উর্ফেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচেও নাই। হাট্টিমাটিম বলতে কিচ্ছু নাই। এটা কি? এটা কথার কথা। আর মুমিন কথার কথা বলে না। মুমিনের প্রত্যেক শব্দের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার আপনার জবানের প্রতি অক্ষরের হিসাব কি করতে হবে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন, বান্দা তোমার জবান দিয়ে যে শব্দটুকু বের হয়, প্রতিটা শব্দ আমার ফেরেশতা আলাদাভাবে 24 ঘন্টা লিখছে, 24 ঘন্টা লিখে রাখছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলে, জান্নাতি মুমিন হতে চাও বান্দা, তাইলে তুমি নিজেকে অনর্থক কথা থেকে বাঁচিয়ে রাখো। জান্নাতি মুমিন অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না। তাইলে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, দেখিতা কেমনে শুনছেন? আপনি আসিলেন বিয়ের মধ্যে, তেবড়া কেমনে লিখলো? এটা এই বিয়েটাই ফরাইছে আবড়া, বুঝেন না? এটা অযৌক্তিক। আগডুম ভাগডুম গোড়া ডুম, এটি কিতা? আগডুম কি? প্লাস্টিক না বদনা না লোড়া? কিতা এটা বলেন? আগডুম কি? বাদ্যযন্ত্র না? এই নামে কোনো বাদ্যযন্ত্র নাই, বুঝেন নাই কথাটা? বাগডুম এটা কোনো বাদ্যযন্ত্র না। গোড়া ডুম, গোড়া আবার ডুম কিতা? মিলাইছে একটা, মানে একজনে বুদ্ধি দিছে, যেটাই পাইবে এটার লোকের ডুম মিলাইবা। আগডুম, বাগডুম, গোড়া ডুম, বদনা ডুম, বালতি ডুম, মাথা ডুম, ঠ্যাং ডুম। এই জন্য আমি বললাম বুঝানোর জন্য। অর্থাৎ হ্যাঁ, প্রয়োজনীয় কথাও আছে, আছে না? বাংলা, অঙ্ক, ইংরেজি বইতে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। বিজ্ঞানের অসংখ্য কথা, অসংখ্য তথ্য ফালতু, একেবারে ফালতু, একেবারে ফালতু। ম্যালথাসের থিওরি একদম ফালতু থিওরি। ডারউইনের পপুলেশন, আরে বিবর্তনবাদের থিওরি একদম ফালতু থিওরি। ম্যালথাসের যে পপুলেশন থিওরি,
এটা একদম অযৌক্তিক, অবান্তর থিওরি। জনসংখ্যা পৃথিবীর সমস্যা, এটা আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে প্রমাণিত হয় নাই। এটা মিথ্যা কথা। জনসংখ্যার সমস্যা না, চোর ডাকাত সমস্যা, সিটার বাটপার সমস্যা, সুদখোর, ঘুষখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, নেশাখোর, গাঁজাখোর, এরা সমস্যা। বড়ি এই যে বেডিতে যেটি খাবায় 30 দিনে 30টা বড়ি, এটি এগরে খাবার দরকার, বুঝলেন না? বাচ্চা যাতে না হয় তো এলাকা মহিলা করে কি খাবার, বড়ি খাবার, বড়ি। এই বড়ি সিটার রে খাবার দরকার, তুই মরে যা, তুই 30 দিনে 30টা বড়ি খাইতে খাইতে আসতে যাতে মরে যাস। ওরা কমানো দরকার, ওরা সমস্যা। এই মাসুম বাচ্চা পৃথিবীর সমস্যা। কথা বলেন না কেন? এই বাচ্চাটা সমস্যা। মায়ের কোলের যেই ফুটফুটে সন্তান, সেই চাঁদ মুখওয়ালা বাচ্চা, সে বুঝি পৃথিবীর সমস্যা। জনসংখ্যার সমস্যা হবে কেন? অসৎ মানুষের না সমস্যা, দুশ্চরিত্র মানুষের না সমস্যা, নাফরমান সমস্যা পৃথিবী। আজকে এই প্রচন্ড তীব্র গরম, কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, বিমা কাসাবাত আইদিন নাস, আরে বান্দা এটা তোমাদের গুনাহের কামাই। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। রব্বুল আলামিন বলে, বান্দা যত মুসিবত আসে সবটা তোমাদের হাতের কামাই। আমার গুনাহ, গরু ছাগলের কোনো গুনাহ নাই, আছে? কুকুর বিড়ালের কোনো গুনাহ নাই, গুনাহ আমার নাফরমানি। আমি আপনাদের বললাম না, আমার বলি, আমার মিথ্যা, আমার চুরি, আমার ডাকাতি, আমার জিনা, আমার ব্যভিচার, আমার সুদ, আমার ঘুষ, আমার ছেলেদের বেনামাজের জিন্দেগি, আমার মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে, এতটা প্রচন্ড গরম, খোদার গজব চলতেছে গরম, কিন্তু এরপরেও আমার লক্ষ লক্ষ মুসলমানের যুবক যুবতীর একবারও কলিজায় আসে না যে মালিক এত বেশি গরম দিচ্ছে, সেই মালিককে রাজি করার জন্য একটা সেজদা দিন না দিন। ডাইরেক্ট চ্যালেঞ্জ আল্লাহর সাথে করে নিছে, এই মাওলা আরো যদি গরম দিয়ে যদি একটা কাঠ বানাই আলাও, তারপর তোমারে সেজদা দেব, তোমার নাফরমানি করবো, বেডি সামুই। সোজা কথা, গরম হোক, রোদ হোক, বৃষ্টি হোক, তুফান হোক, শীত হোক, অমাবস্যা হোক আর পূর্ণিমা হোক, আমি বেডির রং সামু, নর্তকী দেখবই, উলঙ্গ ছবি দেখবই, আমি আমার মোবাইল চালামুই। এবার রোদ না বৃষ্টি এটা আমার দেখার বিষয়। এই হলো নাফরমানের সিদ্ধান্ত। সে গাদ্দার, গাদ্দার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে নিছে, আমি নড়বো না, আমি পাপ ছাড়বো না, তোমার যেটা মনে করে করো। নাই তো কি বলেন? আমাদের বেপর্দা বোনেরা কি ভাবতে চাচ্ছে নিজেদেরকে? তাদের সিদ্ধান্ত এটা। আরো বড় আযাব আসুক, আমি নাফরমানি থামাবো না। গত 2 দিন আগে ঢাকার সবচেয়ে এলিট, বাংলাদেশের সবচেয়ে অভিজাত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী যেখানে থাকে, যেখানে আমগো মতো আঙ্গাল কাঙ্গাল রোডে উঠবারও সাহস হবে না, সেই গুলশান অভিজাত এলাকায় ক্যাফেতে আপনার মদের বারে এই পরিমাণ নাচানাচি মাতলামি, 3টা যুবতী মেয়ে মাতাল অবস্থায়, আরেকটা যুবতী মেয়ের একেবারে রাস্তায় ওপেন খোলামেলা রোডে, মেন মহাসড়কের মধ্যে আরেকটা মেয়ের কাপড় খুলে একদম বিবস্ত্র বানায় ফেলছে। ধনির দুলালিয়ারা। আমরা কোথায় নেমে গেছি চিন্তা করে দেখেন। এরা তো সাধারণ কেউ না, এরা তো এই সমাজের সবচেয়ে বিত্তশালী টপ লেভেলের মানুষ, আপার লেভেলের মানুষ। এরা এলিট, এরা অভিজাত, এদের অহংকার মনে করে এরা সবচেয়ে উচ্চবিত্ত, এদের এই অধপতন। একজন নারী কিভাবে আরেকটা নারীর কাপড় বিবস্ত্র, কাপড় পুরো খুলে ফেলে কি? গত কয়েকদিনে পত্রিকা আসছে বাংলাদেশের এই মুহূর্তের অপরাধ জগতের সবচেয়ে বড় সমস্যা কি বাংলাদেশে? কিশোর গ্যাং। 12-14 বছরের ছেলে সরাসরি চাপাতে দিয়া কোপায় মানুষ, রামদা দিয়া, চাইনিজ কুড়াল দিয়া।
12 বছর 14 বছরের জেনারেশন, এই ফুটফুটে ছেলেটাই যদি এই মুহূর্তে এইভাবে অস্ত্র উঁচিয়ে দৌড়ায়, আমার পরবর্তী ভবিষ্যৎ কি? আগামী 20 বছর পরের হালাত কোথায়? 30 বছর পরের হালাত কোথায়? আমরা কোথায় যাচ্ছি? কেন আযাব আসবে না? কেন গরম বাড়বে না? কেন ঘূর্ণিঝড় হবে না? আমাদের উপরে জলোচ্ছ্বাস আসবে না কেন? আমাদের উপরে বন্যা আসবে না কেন? বলেন। আমরা আল্লাহকে রাজি করার জন্য কি করলাম? কেন? অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলে তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর কাছে ইস্তিগফার করো, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিবেন, বড় তিনি গাফফার, খুব বেশি তিনি ক্ষমাশীল। এবার আল্লাহ বলেন যদি আল্লাহ মাফ করে দেয় তোমরা ইস্তিগফার করতে পারো বান্দা, তোমরা যদি মাফ চাওয়ার হক আদায় করো, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ তোমাদের জন্য পরিমিত মাত্রায় প্রয়োজন মাফিক বৃষ্টি নামিয়ে দেবেন। ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ক্ষমা চাও, মাফ চাও। আল্লাহ তো প্রেসক্রিপশন দিছেন, কর্মসূচি দিছেন, আমনে সারা দিন করবে আরে গরম তো কিছে কমে গেছে, আরে গরমটা কি শুরু হলো রে আজকে, এবছর গায়ে গরম, আরে করছে কি তারে, গরমের তো একটা শেষ থাকবে। আরে বাপরে বাপ, আমি এটি কইলে কি লাভ হইছে? সরকার করেটা কি? সরকার চিরা যাবে। মেম্বার চেয়ারম্যান কি করে? মেম্বার চেয়ারম্যান বন দিয়া চা দিয়া বিজয় খায়। আপনি কারে দোষারোপ করেন? কথার কথায় সরকার বিরোধী দল এটা লইয়া কথা না, আপনি দোষারোপ করছেন কাকে? এগুলো বলে কি ফায়দা? ডাকতে তো হবে কাকে? উচিত তো ছিল আল্লাহর কাছে ইস্তিগফার করা, আল্লাহ এই প্রচন্ড গরমে বনি আদম কষ্ট পাচ্ছে, কত লক্ষ কোটি বাচ্চা কষ্ট পাইতেছে, আপনার কত সৃষ্টি, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, ওরাও তো এই প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে। বিশ্বাস করেন এই সবার কষ্ট আমাদের গুনাহের কারণে, কসম আল্লাহ, এটা আমাদের গুনাহের। আর এর প্রতিষেধক একমাত্র আমাদের ইস্তিগফার। আমরা যদি মাফ না চাই, আমরা যদি চোখের পানি না ফেলি, আমরা যদি আল্লাহর নাফরমানি থেকে ফিরে না আসি, আমাদের মুসিবত আরো বাড়বে। প্রজন্মের ছেলেরা, তোমরা যে কয়জন ছেলে বসছে এখানে, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো, এই বন্ধুর কথা মনে হবে কোন, খুব খুব কষ্ট পাইবা তোমরা, আগামী জেনারেশন খুব কষ্ট পাইবা। দিবা নিশি এভাবে 2 আঙ্গুলে মোবাইল টিফোন আর উলঙ্গ ছবি দেখা, এর খেসারত তোমার আব্বাই দিবে না, তুমি দিবা। তোমার বাপে দিত না এটা খেসারত, তোমার আব্বা তোমার আগে মরে যাবে, তোমার দাদা এটার খেসারত দিবে না, তোমাকে দিতে হবে। মনে রাখবে, ধুকে ধুকে মরে যাবে। আজকে তো তোমার বাপ কষ্ট পাচ্ছে তোমারে দেখা, যে আহা আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কিছুদিন পরে তুমি যখন দেখবা তোমার সন্তান এর চাইতে বেশি চরিত্রহীন, তখন তুমি টের পাইবা। বলে যে ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন, সে তার সন্তানকে কিভাবে মানুষ বানাবে? যে ছেলেটার জিন্দিগির 12টা বছর গেছে উলঙ্গ ছবি দেখতে দেখতে, সারা রাত নর্তকীর ছবি দেখতে দেখতে, তুমি কেমনে তোমার জেনারেশন, তোমার পরবর্তী, আল্লাহ চাহে তো আগামী 10 বছরের ব্যবধানে আশা করা যায় এই ছেলেরা বিয়ে করে ফেলবে, ঠিক কি না বলেন? আগামী 10, এখন যদি ছেলেটার বয়স 16 হয়, 18 হয়, তা আগামী 10 বছর হইতে হইতে আশা করা যায় অনেক ছেলের বিয়ে করে ফেলবে। আল্লাহ চাহে তো আল্লাহ দিলে তাদের সন্তান আসবে। তো তখন স্ত্রী যদি বেহায়া হয়, স্ত্রী যদি 13 নম্বর হয়, তখন কি হবে বাপ?
এখন তো 16 বছর বয়সে নষ্ট হইলো, তখন যদি 8 বছর বয়সে নষ্ট হয় বলেন। এই জন্য বললাম অনুগ্রহ করে, আমি আরো কম হইলেও আমার কোনো আপত্তি নেই, আমার কথা আমি শেষ করে দেবো এখন। আমার একটাই কথা, আমি ছোট বড় যে কোনো মজলিসে বলতে থাকি, এই গরমের মধ্যেও সারাদিন বয়ান ব্যস্ততা থাকে। আমি মাগরিবের পরে আরেক জায়গায় বয়ান করছি, ওখান থেকে রাস্তা ভাঙ্গা থেকে আমার দেরি হয়েছে আসতে, এতটা দূরে আমি ভাবি নাই, একটু ভিতরে। যাই হোক, এরপর আল্লাহ আনাইছেন। আমার ভাই, আমার এই 50 জন হোক আর 20 জন হোক, এটা নিয়ে কোনো মানা নাই, কিন্তু এই যে কয়জন যুবক ভাই সহ বাবারা বসছেন, সবার কাছে অনুরোধ, বাপ জিন্দিগির উপরে রহম করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, শোনো বান্দা, পাপীরা, নাফরমানরা, তোমরা কিন্তু জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য কোনো বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন। এরপরে রব্বুল আলামিন বলে, জাহান্নামী লক্ষ কোটি বছরে একবারের জন্য হাসবে না, বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, আর কোনোদিন এই চেহারায় হাসি ফুটবে না। কেন? ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। নাফরমান ভীষণ চিৎকার করবে জাহান্নামের আগুনে, আর বলবে, মাওলা একটু বিশ্রাম দেন, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট আমারে বিরতি দেন, আমি আর পারছি না মাওলা। আল্লাহ তখন বলবেন, বান্দা, আমি তোমার উপরে জুলুম করি নাই, আমি হায়াত দিয়েছি, রাত দিয়েছি, সময় দিয়েছি, শক্তি দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, যৌবন দিয়েছি, সব তো মাওলা দিয়েছি আমি কিন্তু জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন, বরং তোমরা নিজেই নিজের উপরে জুলুম করেছো। কোরআনের আয়াত, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলেন, জাহান্নামী যখন আমি আল্লাহর থেকে হতাশ হবে, এবার জাহান্নামী ফেরেশতাকে ডাকবে। জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? এই কোরআনে আল্লাহ বলেন, ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামীরা ডাক দিবে, বলবে, হে মালিক, হে ফেরেশতা শুনো না, লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী বলবে, ফেরেশতা মালিক, তোমার আল্লাহ, তোমার রব আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমি আর পারছি না, আমারে বলো না শেষ করে দিতে, আমারে বলো না একদম নিশ্চিহ্ন করে দিতে, এই আগুন তো আমি আর সইতে পারছি না, আমারে একদম মেরে ফেলতে বলো না, আমারে একদম শেষ করে দিতে কও। লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের ফেরেশতা মালিক তখন বলবে, না নাফরমান, তুমি এই অবস্থাতেই থাকতে থাকো। লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম বিল হক্কি কারিহুন। আল্লাহ তখন আবার ডাক দিয়ে বলবে, বান্দা, সত্যের বাণী, কোরআনের বাণী আমি কিন্তু বারবার তোমার কাছে পৌঁছাইছিলাম, কিন্তু তুমি বারবারই এটাকে অপছন্দ করেছো, হাতটাই দিছো না। তুমি বেটা ফুর্তি কর, বেটা চাইতে থাক, বেটা মানুষের বেডি, হ্যাঁ বেডি চাই মানুষের, শরীর যায় নিজের। বেকুব, বেউকুফ কি ধরনের বেটা! হিন্দি সিনেমার নর্তকী, এটা দিয়ে তুমি কি এটা আছে গীতা? বেডির নিজের কাছেই তো কিচ্ছু নাই, সে তো যা ছিল সব বিলাইয়ে দিছে, টাকার বিনিময়ে সে তো সব বিক্রি করে লাইছে। কথা বলেন না কেন? বেপর্দা নারীর আছেটা কি? সে আর তোমাকে কি দিবে? সে তোমাকে দিবে কি? আর সে সুখ দিবে করতে? সে যদি
বেপর্দা কোনো মেয়ে যদি এক পুরুষ নিয়ে তৃপ্ত হতো, সে তো কখনোই বেপর্দা হইতো না, তার তো আরো বেড়া দরকার। এই জন্যই তো সে এত মানুষকে রং দেখা। সে তোমারে নিয়ে সুখী হবে কেমনে? সে তোমাকে নিয়ে সুখী হবে কেমনে? ইনসাফের কথা বলেন, যুক্তির কথাই বলেন। সে তো এক পুরুষকে নিয়ে সুখী না, এজন্যই তো সে অসংখ্য পুরুষকে দেখা। সে 1 ঘন্টা লাগাইয়া পাউডার স্নু দিয়া সাজে রাস্তায় বের হয়, অর্থ কি? তার ইচ্ছা হলো আমার পয়সা তো উঠতে হবে, আমার খরচ উঠতে হবে, এই জন্য 100 পুরুষ দেখুক। এবার সাংঘাতিক কথাটা শুনেন, এরপরের আয়াত আল্লাহ একটা সাংঘাতিক কথা বলছে, কলজা সুদ্ধা নড়ে ওঠে এই কথাটা শুনলে। আল্লাহ এবার বলছে আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে বান্দা, আমি তোকে কি কি শাস্তি দেব, কোন পাপের, আমারটা আমি রেডি করে রাখছি। তুই কেমনে বাঁচবি বান্দা, তোরটা তুই বুঝ কর। ঠিক আছে, আমার সাথে তো যুদ্ধ শুরু করলি বান্দা, আমি বললাম সেজদা দিতে, তুই করলি গাদ্দারি। ঠিক আছে, তুই বাঁচবি কেমনে, তোরটা তুই রেডি কর, আমারটা কিন্তু আমি রেডি করে ফেলছি। হ্যাঁ, তোমারে চুরির কি শাস্তি দেব, আমারটা কিন্তু আমার রেডি আছে। তুমি বাঁচবা কেমনে, তুমি রেডি করো। তুমি যে নর্তকী দেখো, নাচ দেখো, গান দেখো, উলঙ্গ ছবি দেখো, তোমার শাস্তি আমি রেডি রাখছি। এবার তুমি বাঁচবা কেমনে আমার হাত থেকে, নাফরমান, রেডি করো। চলো ছেলেরা, ভেবে দেখো, বুঝ করো। তোমার বাপ আমার নিজের ভালো দেখো, একটু পরে তোমার পথে, তুমি আমার পথে। আমি যাবো ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাবের বাজার, তুমি যাই বাগা তোমার ঘর, কে রাহে কার খবর। চলো মিয়া, একটু পরে ভোর হবে তোমারও আমারও, ঠিক না? হ্যাঁ, শুক্রবার আগামীকাল শনিবার হয়ে যাবে। কারো জন্য থামবে পৃথিবী, কারো জন্য থামে না। আমার মৃত্যুতেও পৃথিবীর 1 মিনিট থামবে না, তোমার মৃত্যুতেও থামবে। থামবে? আগের সিএনজি অ্যাক্সিডেন্ট করে, পিছনের সিএনজি ওয়ালারা কেউ থামে না, সাইডে দিয়ে জায়গা, কারো সময় নাই তো। কে কার জন্য? দেখা যায় রাস্তায় লাশ পড়ে আছে, রক্তাক্ত না। আমার জিন্দিগি, আমি কত লাশ দেখলাম জীবনে, আমি তো জীবনটাই রাস্তায় রাস্তায়। সেই ঢাকা, চিটাগাং, কক্সবাজার, কত দূর দূর থেকে কখনো আসি, জীবনটা তো দেখি রাস্তায় রাস্তায়। একটু জ্যাম বাজলে, যে অ্যাক্সিডেন্ট করছে, মানুষ মারা গেছে, এটা শুনতেছে মানুষ জ্যামে, কিন্তু কারো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সবার টেনশন হলো রাস্তা আটকায় রাখছে কেন, পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করে না কেন। আরে আমরা যাইতাম বেটা, হ্যাঁ মানুষ মারা গেছে বেটা, তোর মতো একজন জীবন্ত মানুষ মারা গেছে। আরে মরুক বেটা, কে মরছে না মরছে, রাস্তা খাতায় কি করতে কও। আহা, এর নাম দুনিয়া। এই জন্য বন্ধু, তুমি মরলে, তুমি হারিয়ে গেলে, কেউ থামবে না। তোমার বন্ধু নামের দুষ্টগুলো যে তোমার সাথে একসাথে আড্ডা দিত, এই শয়তানরাও এক বেলা খানা বন্ধ করতো না। তোমার মৃত্যুতে কালো কাপড়, অথবা শোক রেলি, অথবা একটা পতাকা, অথবা একটা এমনি কার্ড, এটি তো ধোকা, এটি তো সব লগা রাইকে বাদ খায়, দুনিয়া তো ছাড়ে না। এই জন্য আমি অনুরোধ করলাম, নিজের ভালো করে, নিজের ভালো করেন, নিজের ভালো করেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এরপরে আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলেন, আমার নাফরমান বান্দারা, তোমরা কি এই ভেবেছো আমি তোমাদের গোপন কথা, গোপন পরামর্শ, একাকিত্বের গোপন কার্যক্রম আমি এটা শুনি না, আমি দেখি না, এই ভেবেছো? বালা, হ্যাঁ আমি দেখি বান্দা। দেখে আল্লাহ, দেখে কখন কখন। রাত গভীরে মা ঘুমায়, আল্লাহ ঘুমায় না। রাত গভীরে পাড়া পড়শি ঘুমায়, আল্লাহ ঘুমায়, আল্লাহ ঘুমায় না। কেমনে মোবাইল খুললা, কেমনে অশ্লীল ছবি দেখলা, কেমনে শরীর নষ্ট করে ফেললা। আল্লাহ বলে, বান্দা আমি ঘুমানি না,
আমি জেগে আছি। আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি কিন্তু দেখছি। কি দেখতেছ? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ। আল্লাহ বলে, জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, আমি কিন্তু বারবার দেখি, সারাক্ষণ দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন আমি তখনও আপনাকে সরাসরি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন তখনও আমি আপনাকে সরাসরি দেখি। হাসলেও দেখি বন্ধু, কাঁদলেও দেখি, অন্ধকারেও দেখি বন্ধু, আলোতেও দেখি। দেখে না?